ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ। আজকে আমরা শিখব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ভার্সেস অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ সিরিজের ক্লাস নাম্বার 5। এর আগে কিন্তু আমরা 4টি গুরুত্বপূর্ণ ক্লাস দিয়েছি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসগুলো দেখোনি একটু দেখে নিও। আর শুরু করার আগে একটু বলে রাখি যে যারা আমার চ্যানেলে দেখছো আনফোল্ডেড ইংলিশ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং শেয়ার করে দিও। আর যারা ফেসবুকে দেখছো তারা মানে একটা ফলো করে রেখো, শেয়ার করে দাও। হ্যাঁ, ফেসবুকে আমার দুটো জায়গায় ভিডিও পাবলিশ করি আমি। একটা হচ্ছে আমার নিবিড় ডায়নামে, যেখানে তোমরা দেখছো, আর একটা হচ্ছে আনফোল্ডেড ইংলিশ নামে একটা পেজ রয়েছে। হ্যাঁ, তো যে যেখানে দেখছো দেখতে থাকো, শেখার কোনো শেষ নেই, আমাদের শিখতে হবে। সেখানে হচ্ছে আসল জায়গা, মূল জায়গা। চলো আমরা শিখতে থাকি। আচ্ছা, এই যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ, আমরা প্রথমেই জেনে নিই যে ডিস্ট্রিবিউটিভ মানে কি। খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, এই যে এগুলো লিখেছি না আমরা, ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু এক্সামে আসে, হ্যাঁ, বিভিন্ন এক্সামে আসে, একদম একাডেমিক থেকে কম্পিটিটিভ এক্সাম অবধি আসে। তাছাড়া কিন্তু এগুলো যখন সেন্টেন্স আমরা লিখি, রাইটিং বা বলি, তখনও কিন্তু দরকার হয়। অর্থাৎ বলার ক্ষেত্রে, ইংরেজি বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, পরীক্ষায়, সব জায়গায় কিন্তু এগুলো মানে কাজে আসে, বলে গুরুত্বপূর্ণ ক্লাস। প্রথমেই একটু জেনে নিই যে ডিস্ট্রিবিউটিভ মানে কি। দেখো, নাম থেকেই বোঝাচ্ছে ডিস্ট্রিবিউটিভ মানে কি। ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে ভাগ করা, বিতরণ করা। তো এর মানে হচ্ছে যে প্রোনাউন দ্বারা বা যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো কিছুকে আলাদা আলাদা করে বোঝায়। কি বললাম? যে প্রোনাউন বা অ্যাডজেক্টিভ দ্বারা কোনো কিছুকে আলাদা আলাদা করে বোঝায়, আলাদা করে বোঝায়। ঠিক আছে, আলাদা করে বোঝায়, ঠিক আছে, বা সেপারেটলি বোঝায়, এক এক করে বোঝায়, তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বা প্রোনাউন, যাই বলা হয়। এবার দেখো, এখানে লিখে রেখেছি আমি এই যে শব্দগুলো, এই যে ওয়ার্ডগুলো, যেমন ধর ইচ, আইদার, নাইদার, এনি, নান। এই শব্দগুলো কিন্তু প্রোনাউনও হয়, আবার অ্যাডজেক্টিভও হয়। একটা ব্যতিক্রম আছে, দেখো আমি রেড একটা সার্কেল দিয়ে রেখেছি, এটা কিন্তু শুধুমাত্র কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এভরি হচ্ছে অনলি অ্যাডজেক্টিভ, এটা শুধুমাত্র অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে। আর এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, ইচ, আইদার, নাইদার, এগুলো কিন্তু প্রোনাউনও হয়, অ্যাডজেক্টিভও হয়। এগুলোর মানে কি একটু বলে দিই। যদিও এই সম্বন্ধে আমার ক্লাস অলরেডি দেওয়া আছে, হ্যাঁ, যখন আমরা প্রোনাউনের টাইপসগুলো আলোচনা করছিলাম তখন আমি বলেছিলাম, বাট এখানে আমি আরেকবার একটু বলে দিই। হ্যাঁ, যেহেতু এগুলো আমরা একদম ভেঙে ভেঙে আলোচনা করছি, প্রত্যেকটা জিনিসকে টুকরো টুকরো করে আলোচনা করছি, ফলে একটু বলে দিই। দেখো, ইচ মানে কি বলতো? ইচ মানে হচ্ছে দুই বা দুইয়ের বেশি। আইদার মানে, এর মানে হচ্ছে দুইয়ের মধ্যে একজন। নাইদার মানে দুইয়ের মধ্যে কেউ না। এনি মানে অনেকের মধ্যে একজন। নান অনেকের মধ্যে কেউ না। আর এভরি মানে হচ্ছে দুইয়ের বেশি। ক্লিয়ার? এখানে ইচ তো পজিটিভ, প্রত্যেককে বোঝায়। আইদার পজিটিভ, নাইদার নেগেটিভ, এনি পজিটিভ, নান নেগেটিভ, এভরি তো পজিটিভ, প্রত্যেককে বোঝাচ্ছে। বিশেষ করে এই যে আইদার পজিটিভ, নাইদার নেগেটিভ, এনি পজিটিভ, নান নেগেটিভ, এগুলো কিন্তু এক্সামে আমাদের কাজে লাগে। ঠিক আছে, এরপর দেখো আমি এক্সাম্পলস দিয়েছি, এখান থেকে আমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো। তাহলে একটু জেনে নিই যে এই যে প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ, এই জিনিসগুলো কি জিনিস। দেখো, কাকে বলে মানে ডেফিনেশন জেনে তখন লাভ নেই যে যার দ্বারা মানে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে, বা যে শব্দটা নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। এইগুলো আসলে জেনে কোনো কিন্তু লাভ নেই, তাই না? তাহলে কি করতে হবে? প্রোনাউনের জায়গা কি, প্রোনাউন কোথায় কোথায় বসে, একটা সেন্টেন্সে প্রোনাউনকে আমি কোথায় কোথায় ইউজ করব, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অ্যাডজেক্টিভ কোথায় ইউজ করব, অ্যাডজেক্টিভের কাজ কি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেইগুলো আমাদের শিখতে হবে। আর আমি প্রত্যেকটি ক্লাসে চেষ্টা করি তোমাদের খুব সহজ সরল
সাধারণভাবে ক্লাসটাকে প্রেজেন্ট করা, যাতে তোমাদের প্রত্যেকের সুবিধা হয়। দেখো একটা সেন্টেন্সে প্রোনাউন, আচ্ছা নাউনের পরিবর্তে যেটা বসে সেটা প্রোনাউন, তাহলে একটা সেন্টেন্সে প্রোনাউন কোথায় কোথায় বসতে পারে? হয় সাবজেক্ট হবে, না হয় অবজেক্ট হবে, তাই না? একটা সেন্টেন্সে হয় ভার্বের আগে, না হয় পরে। এটা হচ্ছে প্রোনাউনের কাজ। অর্থাৎ এটা হয় সাবজেক্ট হবে, না হয় কি হবে? অবজেক্ট হবে। হয় সাবজেক্ট, না হয় অবজেক্ট। আর অ্যাডজেক্টিভের কাজ কি বলতো? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে যে নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়া, নাউনকে মডিফাই করা। নাউনকে কি করে? মডিফাই করে। মডিফাই মানে কি বলতো? মডিফাই মানে হচ্ছে নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়, নাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয়, তাকে অ্যাডজেক্টিভ বলে। সেটা নাউনের আগেও বসতে পারে, পরেও বসতে পারে। এরপরে চলে একদম সরাসরি আমরা এক্সাম্পলসে চলে আসি। যেমন ধরো ইচ অফ দ্য চিলড্রেন ওয়াজ গিভেন এ চকলেট। অর্থাৎ প্রত্যেকটি ছেলে মেয়েকে একটা করে চকলেট দেওয়া হয়েছিল। এখানে একটু লক্ষ্য করো ইচ শব্দটা, ঠিক আছে? এখানে ইচ, আর এখানে 3 নম্বরে চলে এসো ইচ গার্ল হ্যাজ কাম। প্রত্যেকটি মেয়ে এসেছিল। আমি কি বললাম? যে ইচটা প্রোনাউনও হয়, ইচটা অ্যাডজেক্টিভ হয়। এই যে প্রথমের যে ইচ, এ কিন্তু প্রোনাউন। এ কি বলতো? এ হচ্ছে আমার প্রোনাউন, এ হচ্ছে আমার প্রোনাউন, এই ইচটা হচ্ছে আমার প্রোনাউন। বাট এই যে থার্ড নাম্বারে যে ইচটা, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। এরপর বলবো কেন অ্যাডজেক্টিভ হলো এটা, দেখো এটা জেনে নাও কেন অ্যাডজেক্টিভ হলো। কথা হচ্ছে যে আমরা অ্যাডজেক্টিভকে আমরা কি বললাম? যে নাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয়। দেখো ইচ গার্ল মানে কি? প্রত্যেকটি মেয়ে। দেখো এই নাউনকে মডিফাই করছে ফলে অ্যাডজেক্টিভ। এটা কিন্তু দেখো ইচের পরে অফ বসছে। অফটা কি? অফটা হচ্ছে প্রিপজিশন, তাই না? প্রিপজিশনে কি বসে? নাউন বা প্রোনাউন বসে, তাহলে এটা হচ্ছে প্রোনাউন, তাই না? তাহলে যদি এইগুলোর পর সরাসরি নাউন বসে তখন কিন্তু অ্যাডজেক্টিভ, আর যদি অফ বসে তখন কিন্তু প্রোনাউন। আমরা আরো সহজ করে বলছি, হ্যাঁ চলো। যেমন ধরো আইদার অফ দ্য স্টুডেন্টস ইজ ফিট। তাহলে আইদার, দেখো কি আছে? অফ, তাহলে কি হচ্ছে আমার প্রোনাউন। বাট এখানে দেখো এভরি স্টুডেন্ট, এ তো সবসময় অ্যাডজেক্টিভ হয়, দেখো নাউন বসেছে, তাহলে কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। নাইদার প্রবলেম, দেখো নাউন বসেছে, তাহলে কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস একটু মাথায় রাখবে যে ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ, এদের পর নাউন কিন্তু প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, ভীষণ ইম্পর্টেন্ট। আরেকবার বলি, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ, এদের পর নাউনটা কিন্তু প্লুরাল। নাউন কি? নাউন কিন্তু প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, তাই না? কিন্তু দেখো ইচের বা আইদারের পর যদি সরাসরি নাউন বসে তখন নাউনটা সিঙ্গুলার হবে, তখন তো কাজ করছে অ্যাডজেক্টিভ। দেখো ইচ গার্ল সিঙ্গুলার, এভরি স্টুডেন্ট সিঙ্গুলার, নাইদার প্রবলেম সিঙ্গুলার। কিন্তু যদি মাঝখানে অফ থাকে তখন নাউন আছে প্লুরাল। তাহলে আমরা শিখলাম একটু সহজ করে। এই যে শব্দগুলো আছে, যেমন ধরো ইচ, ইচের পরে যদি অফ থাকে, এই যে ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ, এদের পরে যদি অফ থাকে তখন এগুলো কিন্তু প্রোনাউন, ঠিক আছে? এবং এইগুলোর পর যদি সরাসরি নাউন আসে, এইগুলোর পর যদি সরাসরি নাউন আসে তখন কিন্তু এগুলো অ্যাডজেক্টিভ। এটা কিন্তু মাথায় রাখবে। আবারও বলছি, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ, যদি মাঝখানে অফ চলে আসে তখন কিন্তু এগুলো হয়ে যাবে কি? প্রোনাউন। আর এদের পর যদি সরাসরি নাউন বসে, ইচ বয়, আইদার বয়, নাইদার বয়, এরকম যদি হয় তখন কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তখন নাউনটা আবার সিঙ্গুলার হবে, আর অফ থাকলে নাউনটা প্লুরাল হবে, আর ভার্বটা সবসময় সিঙ্গুলারই হবে। কিন্তু এভরি ব্যতিক্রম, এ কিন্তু অনলি অ্যাডজেক্টিভ, এ কিন্তু অনলি কি হয়? অ্যাডজেক্টিভ। অর্থাৎ এভরির পরে সরাসরি কিন্তু নাউন আসবে, সরাসরি কি আসবে? নাউন আসবে। তাহলে বন্ধুরা এই ছিল আজকে আমাদের ক্লাস, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ভার্সেস অ্যাডজেক্টিভ। আমি খুব সহজ সুন্দর করে তোমাদের বোঝালাম, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো।
যদি কোনো ডাউটস থাকে বা যদি কোনো কিছু বলার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তো রিপ্লাই দেবো। ঠিক আছে, আর ক্লাসটা আজ এই অবধি থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।